ভিত্তিক নির্ধারিত স্থানে কুরবানির ব্যবস্থা করতে হবে। কুরবানির পর 12 ঘন্টার মধ্যে সকল বজ্র অপসারণ করতে হবে। সিটি কর্পোরেশনের আর্থিক, জনবল, যানবাহন সহ সার্বিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাড়া মহল্লা ভিত্তিক নির্দিষ্ট স্থানে কুরবানি ও নিয়মিত পশু জবাইয়ের স্থায়ী কেন্দ্র স্থাপন করতে হবে। খোলা জায়গা, আশপাশের নদী, খাল, ড্রেন ও রাস্তায় বজ্র ফেলা সম্পূর্ণভাবে নিষেধ থাকতে হবে। খোলা জায়গা জরুরি যোগাযোগ সেন্টার স্থাপন করে হটলাইন নাম্বার চালু করার মাধ্যমে নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করবে। এই 8টি দাবি আজকের এই সমাবেশ থেকে আমরা উত্থাপন করছি। আশা করি অনেক সরকার আছে, রাজনৈতিক সরকার আছে, আমরা অনেক সময় তাদেরকে জোর গলায় কিছু বলতে পারি না, নানা ধরনের সমস্যা থাকে। কিন্তু অন্তর্বর্তী সরকার, আমরা আপনাদের কোনো চাপ নেই, কোনো রাজনৈতিক চাপ নেই, এলাকার মাস্তানিও নেই। আমরা আশা করতেছি যে এবারের কুরবানির যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সকল সময়ের যে চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশা আমরা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আলমগীর। পরিমাণ পশুর বর্জ্য সারা দেশে সৃষ্টি হয়, সেগুলোকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ না করি, তাহলে একটা দুর্গন্ধময় পরিবেশ সারা দেশে সৃষ্টি হয়। আজকে আমরা সকল প্রশাসনকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কিন্তু প্রশাসনিক ব্যক্তিরা শুধুমাত্র এই উদ্যোগ নিলে এই উদ্যোগ বাস্তবায়ন হবে না। এই উদ্যোগের সাথে আমরা যারা সর্বসাধারণ রয়েছে, তারা যদি যথাযথ উদ্যোগ নেই, তাহলে এই উদ্যোগ কুরবানি দিব তারা মিলে আমাদের পরিবেশ যেন দুর্গন্ধময় না হয়, নোংরা না হয়, সে ব্যবস্থা আমরা সকলে মিলেই করব, এই প্রত্যাশা রাখছি। এবং বাংলাদেশ পরিবেশ দফা থেকে যে 8 দফা দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলা বিশেষ বিবেচনায় নিয়ে সেগুলা বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সমাপনী বক্তব্য